বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে গত বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে যা ঘটেছে তা কেবল একজন গভর্নরের পরিবর্তন নয়, বরং একটি স্বাধীন প্রতিষ্ঠানের উপর রাজনৈতিক ও ব্যবসায়ী গোষ্ঠীর নগ্ন হস্তক্ষেপের চূড়ান্ত রূপ। একজন আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদকে যেভাবে কোনো নোটিশ ছাড়াই বিদায় দেওয়া হলো এবং যেভাবে তার উপদেষ্টাকে মব করে লাঞ্ছিত করা হলো, তা কি আমাদের নতুন বাংলাদেশের চিত্র? আহসান এইচ মনসুর যখন 2024 সালের অগস্টে দায়িত্ব নেন, তখন বাংলাদেশের অর্থনীতি আইসিইউতে ছিল। আসুন দেখি 18 মাসে তার 5টি বৈপ্লবিক পরিবর্তন। আওয়ামী লীগ সরকার রিজার্ভকে $18 বিলিয়ন নিচে নামিয়ে এনেছিলেন। মনসুর সাহেব ক্ষমতায় এসে কোনো রিজার্ভ থেকে ডলার বিক্রি না করে উল্টো বাজার থেকে ডলার কিনে রিজার্ভকে $30.3 বিলিয়ন উন্নীত করেন। এটি ছিল অবিশ্বাস্য এক রিকভারি। ডলারের রেট যখন 120 থেকে 140-এর মধ্যে লাফালাফি করছিল, তখন ক্রলিং পেগ সিস্টেম এবং কঠোর মুদ্রানীতির মাধ্যমে তা 122 থেকে 123 টাকায় স্থির করে দেন। দীর্ঘ 15 বছর ধরে ব্যাংকগুলোর খেলাপি ঋণের তথ্য গোপন করা হয়েছিল। তিনি এসেই অডিট করে বের করলেন যে খেলাপি ঋণের হার আসলে 36%। তিনি অসুখটা লুকিয়ে না রেখে বরং চিকিৎসা শুরু করেছিলেন। প্রবাসীদের আস্থা ফিরিয়ে এনে তিনি প্রতি মাসের রেকর্ড পরিমাণ রেমিটেন্স বৈধ পথে আনার ব্যবস্থা করেছিলেন। তিনি বিশ্বব্যাংক ও IMF এর সাথে সমন্বয় করে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া শুরু করেছিলেন। আর ঠিক এই জায়গাতেই বোধহয় তিনি অনেকের চক্ষুশীল হয়েছিলেন। আহসান এইচ মনসুর চেয়েছিলেন বাংলাদেশের ব্যাংক খাতকে স্বায়ত্তশাসিত করতে। তিনি এমন আইন করতে যাচ্ছিলেন যাতে সরকার চাইলেই কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রণ যন্ত্র ব্যবহার করে টাকা ছাপাতে না পারে এবং রাজনৈতিক নিয়োগ বন্ধ হয়। এনসিপি নেতা নাহিদ ইসলামের মতে বিএনপি ও আওয়ামী লীগপন্থী একটি ব্যবসায়ী সিন্ডিকেট তাদের লুটপাটের পথ বন্ধ দেখে ক্ষিপ্ত ছিল। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে যে মব বা বিশৃঙ্খলা হলো, তার নেতৃত্ব দিয়েছেন মাসুম বিল্লাহ ও গোলাম মোস্তফা শ্রাবণের মতো কর্মকর্তারা, যারা আগে আওয়ামী লীগপন্থী নীল দলের নেতা ছিলেন, এখন ভুল পাল্টে বিএনপিপন্থী হয়েছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার উল্টো গভর্নরকেই সরিয়ে দিল। এবার আসি নতুন গভর্নর মুস্তাকুর রহমানের বিষয়ে। তার নিয়োগে 3টি বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। প্রথমত, তিনি অনভিজ্ঞ। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। বিশ্বের কোনো শক্তিশালী অর্থনীতিতে একজন পিওর ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান করার উদাহরণ নেই। এখানে রয়েছে স্বার্থের সংঘাত, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তিনি 2025 সালের জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত BGME এর স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এখন প্রশ্ন হলো, তিনি কি দেশের সাধারণ মানুষের মূল্যস্ফীতি কমাবেন নাকি তার ব্যবসায়ী বন্ধুদের ঋণের সুবিধা দেবেন? ব্যাংকগুলোর তদারকি করার ক্ষমতা কতটা থাকলো তা নিয়েও প্রশ্ন উঠছে। ঋণ খেলাপির ইতিহাস। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, নতুন গভর্নর নিজেই একজন সাবেক ঋণ খেলাপি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তার 89 কোটি টাকার ঋণ খেলাপি ছিল। মাত্র কয়েক মাস আগে রাজনৈতিক প্রভাবে 2% ডাউন পেমেন্ট দিয়ে তিনি তা নিয়মিত করেছেন। একজন ঋণ খেলাপি ব্যক্তি কিভাবে অন্য ঋণ খেলাপিদের শাস্তি দেবেন তা নিয়ে উঠছে প্রশ্ন। দেশের সচেতন মহল এই সিদ্ধান্তে স্তম্ভিত। সাবেক এমপি এবং অ্যাক্টিভিস্ট গোলাম মাওলা রনি আক্ষেপ করে বলেন, আর্থিক খাত একটি দেশের সামরিক খাতের চেয়েও স্পর্শকাতর। সুতরাং সরকার যদি অতীতের মতো হঠাৎ সেনাপ্রধানকেও বরখাস্ত করত, তবুও দেশ হয়তো এতটা ঝুঁকির মুখে পড়ত না। এনসিপি নেতা নাহিদ ইসলাম সরাসরি অভিযোগ করেন, আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করতে এই ফেসিবাদী কায়দায় অপসারণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন প্রশ্ন তুলেছেন, যখন রিজার্ভ বাড়ছে, মুদ্রাস্ফীতি কমছে, তখন কেন এই পরিবর্তন? তিনি আরও বলেন, নেপালের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হলো PhD করা, আর আমাদের একজন ব্যবসায়ী যিনি কারখানার ব্যবস্থাপক। হাই বাংলাদেশ। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, আচ্ছা, নতুন গভর্নর নিয়োগ দিবেন ভালো কথা, দেশের কোনো স্বনামধন্য অর্থনীতিবিদকে দিতে পারতেন, তা না করে দিলেন একজন গার্মেন্টস ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়ে। সবকিছু কেন জানি তালগুল পাকিয়ে ফেলছেন, এমনটাই অভিযোগ করেছেন ফারুক হাসান।
অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ভবিষ্যতে যোগ্য লোক হয়তো এ ধরনের পদে আর আসতে চাইবেন না। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি একটি স্বাভাবিক পরিবর্তন, কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংককে আবারও রাজনীতিকরণ করা হয়েছে। ইতিহাসের পাতায় ব্যাংক অফ ইংল্যান্ডের মার্ক কার্নির কথা বলা হয়, যিনি 2 দেশের গভর্নর ছিলেন তার মেধার কারণে। আর বাংলাদেশে আমরা মেধাকে সরিয়ে আনুগত্য আর ব্যবসায়ী স্বার্থকে বড় করে দেখছি। আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়ার মানে হলো সংস্কারের যে গতি শুরু হয়েছিল তা থেমে যাওয়া। নতুন এই নিয়োগের ফলে আন্তর্জাতিক রেটিং এজেন্সিগুলো বাংলাদেশের ক্রেডিট রেটিং কমিয়ে দিতে পারে, বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিতে পারেন। সাধারণ মানুষের আমানত কি এখন নিরাপদ? কারণ শিয়ালের কাছে মুরগি পাহারা দেওয়ার মতো অবস্থা হলো কিনা এমন প্রশ্ন উঠছে। অর্থনীতি কোনো আবেগ বা রাজনীতির জায়গা নয়, এটি গণিতের জায়গা। আহসান এইচ মনসুরকে এভাবে অপমান করে বিদায় দেওয়া কি একটি ভুল সিদ্ধান্ত ছিল? সেটা হয়তো সময়ের হাতে থাকলো, কিন্তু একজন ব্যবসায়ী কি পারবেন আপনার জমানো টাকার সুরক্ষা দিতে? আপনার মতামত জানান কমেন্টে। ফাস্টকের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।